অনুপ্রেরণার আর এক নাম থটস অফ বিলাল। এই একটা কথায় আজকে পুরো বাংলাদেশের ফেসবুক, সোশ্যাল মিডিয়া সবকিছু ট্রেন্ডিং এ আছে। এটা কি তার অনুপ্রেরণা সকলের? মানে তাদের সকলে কি অনুপ্রেরণা? আমি তো নতুন নতুন খুব কন্টেন্ট ক্রিয়েটর দেখতেছি আসলে টুকটাক তার কিছু স্ক্রিপ্ট কপি করে তার সাথে প্লাস মাইনাস করে আমি অনেক ভিডিও ছাড়ছি। হয়তোবা আমি হয়তোবা আমি করতে পারি না, অতটা গ্রো করতে পারি না। যাই হোক, এসব ব্যাপারে আমি বলবো না। একটা জিনিস যে আজকে সবাই অনুপ্রেরণার থটস অফ বিল্লাল কইরা কইরা আজকে থটস অফ বিল্লাল ভাইকে কোথায় নিছে আজকে। গত দুদিন আগে দেখলাম যে ভাইয়ের আইডিটা পাওয়া যাচ্ছে না। পার্সোনালি তাকে আমি অনেক করি, কিন্তু কোনোদিনও আমি তাকে নিয়ে ভিডিও করি না। যে অনুপ্রেরণা সবাই দেখি যে অনুপ্রেরণা কোনোদিনও করি না। আজকে করলাম যে এই জন্য যে আমি আজকে সবকিছু দেখতে দেখতে যে মানে অতিষ্ঠ হয়ে গেছি। এই জন্য যে তাকে নিয়ে এত ভিডিও করে, এখন তার আইডিটা ব্যান হয়ে গেছে, সেটা নিয়েও কত সুন্দর করে তাকে নিয়ে ভিডিও করতেছে সকলে। আসলে আমরা আসি মানে কারে কোন জায়গা থেকে কোন কন্টেন্ট ক্রিয়েটরকে কোন জায়গা থেকে বাস দিতে পারি, এটা নিয়ে আমার মনে হয় সবাই ব্যস্ত থাকে। মানে কারে বাস দিয়ে আমরা উপরে উঠতে পারি। ভাই বেলাল ভাই কত ভিডিওতে, লং ভিডিওতে বলছে, শর্ট ভিডিওতে বলছে যে ভাই আমাকে কপি করেন না, আপনি করেন না, আপনার আমার মতন করেন না, অন্য কিছু করেন, আমাকে নিয়ে করেন না। মানে ফেসবুকে স্ক্রল করলে রিলে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বেলাল ভাই, অনুপ্রেরণার আরেক নাম। ভাই আপনারা এগুলো করে কি পাচ্ছেন? ভাই তো ক্ষতি করতেছেন। আপনার যদি সে অনুপ্রেরণার মানুষই হইতো, যদি আপনারা তাকে সত্যি সত্যি ভালোবাসতেন, তাহলে তাকে নিয়ে ভিডিও করে আপনারা এতটা তাকে এতই দিতেন না। সে একটা চ্যানেল 24 এর একটা সাক্ষাৎকারে বললো সে 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছে। এটা দেখে তো আপনাদের সকলে লোভ জাগছে, এটা তো সকলে লোভ জাগছে। এক একজনের আইডিতে ঢুকলে দেখা যায় দুদিন হয়েছে একটা পেজ খুইলা বা প্রোফাইল আছে এই প্রফেশনাল মোড অন কইরা সে সুন্দর ভিডিও করতেছে। আসলে এগুলো আসলে কি বলবো, আমাদের দেশে এমন কন্টেন্ট ক্রিয়েটর বাইরে গেছে, মানে মানে কোন একটা জিনিস পাইলে ইস্যু নিয়ে লাড়াচাড়া দিয়া মনে করেন ট্রেন্ডিং উঠে গেল। এখন ট্রেন্ডিং এ একটা ভালো কোনো কন্টেন্ট পাওয়া যায় না। আমি আজকে হাতে কোনো কয়েকটা এক কোয়ালিটির যারা ভিডিও করে তাদের দা কমেডিয়ান ভয়েস, থটস অফ বিল্লাল ভাই, তারপর চলন বিলের আড্ডা নামে একটা আছে, তারপর আফজাল নামে একজন আছে। এদের কন্টেন্ট গুলা খুব গর্জিয়াস, কিন্তু এরা তো ওই থটস অফ বিল্লাল ভাইয়ের অনুকরণ করেই তার মতনই কন্টেন্ট করতেছে, যেমন আমি করি। তারে অনুকরণ, কিন্তু তাকে নিয়ে করতে হবে কেন? তাকে নিয়ে করে তাকে আমরা এত দাবাই দেবে কেন? তার আইডিয়া আজকে হুমকির মুখে, তার আইডিয়া আজকে হুমকির মুখে। কাদের জন্য? আমাদের মতন কিছু কন্টেন্ট ক্রিয়েটর। আসলে এটা আমাদের উচিত না। আমরা তাকে অনুপ্রেরণা মানি, সেজন্য সারাক্ষণ অনুপ্রেরণা বলার কি দরকার আছে? তাকে নিয়ে প্রত্যেকটা কন্টেন্ট করার কি দরকার আছে? তার কন্টেন্ট প্রত্যেকটা কপি করার কি দরকার আছে? আশা করি সকলে বুঝতে পারবেন। আসলে এই কন্টেন্টটা আমি করার পরে কত মানুষ কত আমাকে কমেন্ট করবে জানি না। আসলে আমি অত বড় গর্জিয়াস কোনো ফেমাস ব্যক্তিও না, কিন্তু কোন ভিডিও ওরকমের আমার নিজের ফেস দিয়ে কোনো ভিডিও এখন পর্যন্ত ওরকমের ট্রেন্ডিং এ ওঠে নাই, আর ওরকমের ভিউ নাই। কিন্তু আমি একটা জিনিস কিছুদিন ধরে প্রতিদিন দেখতে সবাই তাকে নিয়ে করতেছে ভিডিও, আর তার আইডিটা ভেনিসে সেটা নিয়ে সবাই ভিডিও করতেছে। দেখতে দেখতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। সে ভাই এখন ভিডিও করা মানে আমার মনে হয় যে প্রতিদিন 2-3টি ভিডিও ছাড়তো, সে এখন একটা ভিডিও ছাড়ে, তার ফটো নিয়ে সে ফটো ছাড়ে যে ইনকামের টাকা মানুষের কাছে দান করে, সেটা নিয়েও কত মানুষের কত কমেন্ট। তার কমেন্টে গেলে দেখা যায়। ভাই এগুলো থেকে আমরা বিরত হয়ে আসি। আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটরকে শ্রদ্ধা করতে শিখি। আর এই কন্টেন্ট ক্রিয়েটর টাকা যে সে যে ডলারটা নিয়ে আসে, এটাও কিন্তু একটা রেমিটেন্স। আমরা এটাকে মানে ঝরে পড়ে দিই না, যেন ঝরে না পড়ে। এরকম যারা ইয়াং জেনারেশন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের কাছ থেকে আমার কিছু শেখা আছে, তাদের জন্য আমরা ঝরে পড়তে দিই না। আমরা তাদের নিয়ে রম্বা ভিডিও করে তাদের মাথাটা নষ্ট করি না। আজকে আমি আপনাদের সবার কাছে হাত জোর করে বলতেছি, যারা মানে বিল্লাল ভাইকে অনুসরণ করেন সমস্যা নাই, তার মতন ভিডিও করেন সমস্যা নাই, কিন্তু তাকে নিয়ে কন্টেন্ট করাটা বাদ দেন। কারো উপরে কারো উপরে নির্ভর হয়ে কখনো উপরে উঠতে পারে না। বিল্লাল ভাই যে কত কষ্ট করে এতটুকু উঠছে, সেটা আমি তার প্রথম থেকে ভিডিও দেখতেছি, তখন থেকে আমি বুঝতে পারতেছি। সে আরেকটা কথা বলে যে সামান্য হোটেল ভাই, হোটেল বয় সম্পর্কে আপনাদের ধারণা আছে? হোটেল বয় কত টাকা ইনকাম করে মাসে, সেটা নিয়ে আপনার ধারণা আছে? আমি একজন হোটেল বয়, আমি একজন ওয়েটার, আমি জানি একটা ওয়েটার যেভাবে চলাফেরা করে, একটা মানুষ 1 লাখ টাকা ইনকাম করেও সেই প্রোগ্রাম চলাফেরা করতে পারে না। আর ওয়েটার ইনকাম সম্পর্কে আমি বলতে চাই না, এটা বললে আবার কিনা ওই বেলালের মতন সবাই এবার ওয়েটারিতে ঢোকা শুরু করে দেন।
ওটারই তাল্লা দিলে খারাপ ইনকাম নাই, ঠিক আছে? একটা সামান্য হোটেল বয় বলা, সে যখন আমার সেজন্য একটা 5 স্টার হোটেলে চাকরি করছে, আমি যেটা মনে করি সে 5 স্টার হোটেলে চাকরি করছে, সে ও সময় সে ভালো টাকা ইনকাম করছে। যে এখন নাহলে এখন কন্টেন্ট ক্রিয়েটে লাখ লাখ ইনকাম করে, এত না পারলে ভালো টাকা ইনকাম করছে। একটা 5 স্টার হোটেলের একটা ওটার যে কতটা মূল্য, সেটা আমরা 5 স্টার চাকরি করি না, আমরা চাইনিজে চাকরি করি, কিন্তু আমরা জানি। তাই হোক, এত কথা বলে আমি আর বাড়াবো না। আপনাদের কাছে সবার কাছে হাত মিনতি করতেছি যে তাকে নিয়ে এরকমের ভিডিও আর করেন না, তাকে আর আমরা আপনারা নিচে নামাইয়েন না, ঠিক আছে? আর একটা হচ্ছে যে আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অনুগ্রহ করে মাফ করে দিবেন। আর সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার কথা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মাফ করে দেবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।